নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। পূর্ব পুণ্য জ্যোতিষশাস্ত্রের যে আলোচ্য বিষয় সেটাই আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়। পঞ্চম ঘর আপনার পূর্ব পুণ্য, সেটা আপনি কোথা থেকে পেয়েছেন, মানে সেই পূর্ব পুণ্যটা আপনার কোন ঘরে বসে আছে, আর সেটা কি আপনার ব্যয় হয়ে যাচ্ছে পুণ্যটা, তো জ্ঞাত অজ্ঞাত কারণে খরচ হয়ে যাচ্ছে না তো? কারণ এই ঘরটা সব থেকে পবিত্র ঘর। কেন? এটা আপনার সন্তানের ঘর। একটা কথা আছে জানবেন, যে বৃক্ষ তার ফলে পরিচয়। অর্থাৎ শচীনের ছেলে কিন্তু শচীন তেন্ডুলকর হতে পারেনি। সেই রকমই এটা জেনেটিক ব্যাপার। অর্থাৎ আপনার পূর্বপুণ্য আপনার সন্তানের ওপর কতটা প্রভাব বিস্তার করছে, কারণ জেনেটিক তার মধ্যে কতটা গেছে। দেখুন, শাস্ত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সন্তান এর দেখতে কার মতো, বাবার মতো না মায়ের মতো? এটা বিরাট রহস্যের ব্যাপার। অর্থাৎ সন্তানের ফেস লুকিং যদি বাবার মতো হয়, মানে ছেলে সন্তান, পুরুষ সন্তানের ফেস লুকিং দেখতে যদি বাবার মতো হয়, তাহলে নাকি তাকে জীবনে অনেক সংঘর্ষ স্ট্রাগল করতে হয়। কিন্তু সে খুব ট্যালেন্টেড হয়, এই ট্যালেন্টের স্বীকৃতি দেরিতে পায়। সেই সন্তানই, পুরুষ সন্তান যদি মায়ের মতো দেখতে হয়, ফেস লুকিং মায়ের মতো হয়, সে নাকি বিরাট ভাগ্যবান হয়। ঠিক সেরকম মেয়েদের ক্ষেত্রে উল্টো, মেয়েরা যদি বাবার মতো দেখতে হয়, শাস্ত্রে বলা হয় নাকি তারা খুব ভাগ্যবতী। এবং কোনো মেয়ে যদি তার মায়ের মতো দেখতে হয়, মায়ের মতো ফেস লুকিং থাকে, সেটা তাকে জীবনে অনেক সংঘর্ষ কষ্ট করতে হয়। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। এই পঞ্চম ঘরটা হচ্ছে ট্যালেন্ট, প্রতিভার ঘর। অর্থাৎ যার মেন যে আহ ঘষে মেজে দক্ষ হওয়া যায়, কিন্তু প্রতিভাবান হওয়া যায় না। প্রতিভা এমন একটা জিনিস, সহজাত প্রবৃত্তি, অর্থাৎ জন্ম থেকেই সেটা আপনি নিয়ে এসেছেন, সহজাতটা আপনার সঙ্গেই আছে। তার জন্য সেটা, যে যারা দেখবেন অল্প কিছু দেখেই শিখে নেয়, বা নিজে থেকেই যাদের সেই ক্রিয়েটিভিটি, এটা পঞ্চম ঘর। পঞ্চম ঘর ট্যালেন্ট। সর্বোপরি এই ঘরটা হচ্ছে আপনি মানুষ হিসাবে কেমন, মানে জেন্টেলম্যান, অ্যাজ এ হিউম্যান বিং। বলে না যে আমার সন্তান যাই হোক, টাকা রোজগার যাই করুক, পড়াশোনা যেমনই হোক, অ্যাজ এ মানুষ হিসাবে যেন সে ভালো হয়, সেটাই দেখা যায় পঞ্চম ঘর। এই ঘর থেকে আপনাকে কি বিশ্বাস করব, কতটা বিশ্বাস করব, কতটা করব না, এই পঞ্চম ঘর থেকেই দেখা যায়। এত গুরুত্বপূর্ণ এই ঘর। উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন, আপনার ভাগ্যের ভাগ্য ঘর, নাইন্থ ঘর হচ্ছে এই পঞ্চম ঘর। তাহলে চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পঞ্চম ঘর হচ্ছে পুরো ট্যালেন্টের ঘর। অর্থাৎ আপনার ট্যালেন্ট আপনার সন্তান কতটুকু পাচ্ছে, কারণ এটা আপনার সন্তানেরই ঘর। এবং এটা সম্পূর্ণ ফ্রি উইল। বাবা মা সারা জীবন সন্তানকে দাঁড় করানোর জন্য তার সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দেয়। বিশেষ করে মা বাবা, তাদের একটাই শুধুমাত্র মনের মধ্যে ইচ্ছা থাকে, যেন আমার সন্তান থাকে দুধে ভাতে। অর্থাৎ সন্তান যে জীবনের সংঘর্ষ স্ট্রাগল করুক, কোনো বাবা মাই চায় না সেটা। সেই আপনার সন্তান এই পঞ্চম ঘর থেকে দেখা যায়। এটা পুরো ফ্রি উইল, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা। কোনো বাবা মা দেখবেন এত ভাগ্যবান যে তারা তার সন্তানকে 18, 20 বছর, 25 বছরের মধ্যে নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়। আবার কোনো বাবা মাকে 40 বছর পর্যন্ত সন্তানের জন্যই সংঘর্ষ করে যেতে হয়, যা নিজের জন্যও হয়তো সেই বাবা মা নিজের জীবনের জন্য এত সংঘর্ষ করে। দেখ চলে দেখে নি যে আপনার সন্তান কেমন হবে, আপনার পূর্ব পুণ্য কোথায় আছে, সেটা কোথায় আপনি খরচা করছেন। অর্থাৎ পঞ্চম ঘর, সেই পঞ্চম ঘরের মালিক 12টা ঘরে কোথায় কোথায় বসছে। প্রথম হচ্ছে, যদি পঞ্চমের মালিক আপনার লগ্নেই এসে বসে, তাহলে একটা মারাত্মক পজিটিভ যোগ, বিরাট বিরাট
পূর্ব পুণ্য আপনার, কারণ আপনার সেই পূর্ব পুণ্য লগ্ন মানে আপনি আপনার কাছেই নিয়ে এসেছেন। বললাম না প্রথম কথা, সে মানুষ হিসাবে জেন্টেলম্যান, তাকে বিশ্বাস করা যায়, হিউম্যান বিং। এবং এটা একটা ফ্রি উইল, মারাত্মক ট্যালেন্ট, অর্থাৎ কিছু না কিছু ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি এটা থাকবেই থাকবে। এই যদি পঞ্চম ঘরের মালিক আপনার প্রথম ঘরে এসে বসে, অত্যন্ত জ্যোতিষশাস্ত্রের একটা শ্রেষ্ঠ যোগ। এডুকেশন, হায়ার এডুকেশন, এটাও ভীষণ ভালো। এবং আপনার সন্তানও আপনার মতো, ঠিক আপনার ট্যালেন্ট, আপনার ক্রিয়েটিভিটি, এই ব্যাপারগুলো তার মধ্যেও থাকবে। শুধু তাই না, আপনার পূর্বপুণ্য বা আপনার ভাগ্য ডিপেন্ড করবে আপনার সন্তানের ওপর। অর্থাৎ অর্থাৎ আপনার সন্তান হওয়ার পরই আপনার ভাগ্য বুস্ট হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যের একটা বিরাট পরিবর্তন দেখবেন। অনেক বাড়িতে বলে না, আমি হওয়ার পর আমার বাবার চাকরি হয়েছে, বা আমার বাবার ব্যবসা এরকম ভালো হয়েছে, ব্যবসা উন্নতি হয়েছে। অনেক সন্তান হওয়ার পর তার বাড়িতে যে উন্নতি হয় সেটা এই যোগ। অর্থাৎ পঞ্চমপতি আপনার লগ্নে এসেই বসেছে, আপনাকে বিশ্বাস করা যায়। এবং মানুষ হিসাবে আপনি অত্যন্ত জেন্টেলম্যান, ভদ্র, নম্র। এবং আপনার লার্নিং, পঞ্চম ঘরটা হচ্ছে শিক্ষার ঘর। আপনার শিক্ষা কোনোদিন বিফলে যাবে না। যত মানে আপনার 50 বছর বয়স হলেও না কিছু না কিছু শিখবেন। এবং যত শিখবেন তত আপনার জীবনে ডেভেলপ, তত উন্নতি, আপনাকে কেউ আটকাতে পারবে না। লার্নিং অর্থাৎ জীবনে আপনি প্রচুর নলেজ, জ্ঞান নিয়ে এসছেন। এই পঞ্চম, এটাই বিভিন্ন গ্রহের ওপর আবার ডিপেন্ড করে। যদি বুধ হয়, আইটি সেক্টর, ইন্টেলিজেন্ট, অ্যাকাউন্ট ব্যাপারে, বিভিন্ন গ্রহের ওপর এটা ডিপেন্ড করে। যদি শনি হয়, তাহলে এখানে অনেক বেশি আপনাকে হার্ডওয়ার্ক করাতে পারে। শুক্র হলে কিছু না কিছু আর্টিস্টিক গুণ আপনার মধ্যে থাকবেই, অভিনয় দক্ষতা, গান। এই পঞ্চম ঘরটা হচ্ছে গান, সেটা আমি একটু পরে আসছি। যারা গান বাজনা করে তাই। অর্থাৎ আপনার পঞ্চমপতি যদি লগ্নে বসে, জানবেন এটা একটা অত্যন্ত শুভ যোগ জ্যোতিষশাস্ত্রের। এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এবং ফ্রি উইল, আপনার সন্তানও আপনার ট্যালেন্ট অবশ্যই পেতে পারে। এবং হ্যাঁ, সেখানে দেখতে হবে যে কোনো গ্রহরা পাপ পীড়িত করছে, সেটা আলাদা ব্যাপার। তো উম, মানে একদম এভারেজ বেসিক নলেজ যেটা বলে, পঞ্চমপতি লগ্নে আসলে একটা অসাধারণ যোগ মানা যায়। পঞ্চমপতি লগ্নে থাকলে আপনি তো নিজে ভাগ্যবান, এবং আপনার আশেপাশে যারা থাকে না তারাও নিজেকে ভাগ্যবান মনে করে। অর্থাৎ আপনার পাশে থাকলে তারা মনে করে যে তাদেরও হয়তো ভাগ্য খুলে যাবে। এই পঞ্চমপতি যখন লগ্নে থাকে এদেরকে বলা হয় সেলফ লার্নার, অর্থাৎ দেখে দেখে শিখে যাওয়া। মানে তারা পূর্ব জন্ম থেকে হয়তো সেই জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসছে। মানে এত ট্যালেন্টেড হয় তারা। হ্যাঁ, কোনো দৈব কৃপা সবসময় আপনাকে প্রোটেক্ট করে। এই পঞ্চমপতি লগ্নে থাকলে আপনার দশা, গ্রহ দশা যেমনই হোক না কেন, অর্থাৎ জীবনে যতই খারাপ আপস এন্ড ডাউনস আসুক, কোনো খারাপ গ্রহের দশা, খারাপ দশা, খারাপ গোচর আসলো, দেখবেন ঠিক আপনাকে কোনো একটা ঈশ্বর বা ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ঠিক সেই খারাপ জিনিসটা থেকে, বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এত ভালো যোগ। এবার আসছি পঞ্চমপতি দ্বিতীয় ঘরে আসলো। অর্থাৎ আপনার পূর্বপুণ্য আসলো আপনার ফ্যামিলির ঘরে। দ্বিতীয় ঘর আপনার মুখের ভাষা, আপনার খাদ্য, আপনি দেখতে কেমন, এবং মুখের ভাষা। এবং আমরা পঞ্চম ঘরটা হচ্ছে গান, সঙ্গীতের ঘর। দ্বিতীয়পতি পঞ্চমে বা পঞ্চমপতি দ্বিতীয়, এটা শুভ যোগ হলে যারা গান করে তাদের এই যোগ অত্যন্ত মানে শ্রেষ্ঠ যোগ হিসাবে ধরা হয় সঙ্গীত জগতে। যদি এটা বুধ গ্রহ, বৃহস্পতি এবং শুক্র, বিশেষ করে বুধ শুক্র কম্বিনেশন যদি তৈরি হয়, সঙ্গে চন্দ্র সক্ষেত্রে থাকে, এটা সঙ্গীত জগতের বিরাট বড় যোগ তৈরি করে। যেমন লতা মঙ্গেশকরের থেকে আরম্ভ করে যত আপনার মিউজিক, লতা মঙ্গেশকর, আপনার সোনু নিগম থেকে আরম্ভ করে সমস্ত গায়কদের এই দ্বিতীয় পঞ্চম যোগ তৈরি হয়। এটা একটা তাদের ভাষা, মানে
ভাষার একটা ওয়েটই আলাদা। যে স্পিচ, অনবদ্য স্পিচ দেওয়ার ক্ষমতা তাদের থাকে। পূর্বপুণ্য তাহলে আপনার ফ্যামিলির ঘরে এসে বসেছে। ফ্যামিলির জন্য আপনাকে কিছু করতেই হবে, করবেনও। ফ্যামিলির দায় দায়িত্ব বিধি এগুলো ইজিলি হয়ে যায়। এবং মহিলাদের চাটে যদি এই যোগ থাকে, এটা একটা তাদের হাতে অন্নপূর্ণা থাকে, মানে তাদের হাতে অন্নপূর্ণার বাস বলা হয়। অর্থাৎ খুব সুন্দর তারা রান্না করতে পারে। দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের এই রান্নারই ঘর। এছাড়া এই পঞ্চম ঘর হচ্ছে আপনার যে পূর্বপুণ্য, সেটা আপনার ফ্যামিলি অর্থাৎ বংশ। এখানে আপনার ফ্যামিলি বিজনেস তারা করতে পারে এবং সর্বোপরি দেখা যায় যে তারা ফ্যামিলির বংশের মুখ উজ্জ্বল করছে। সেই সমস্ত সন্তান ফ্যামিলির জন্য কিছু একটা করবেই, মানে বিরাট নেম ফেম অবশ্যই পাবে এই পঞ্চমপতি দ্বিতীয় ঘরে বসলে। এবং প্রথমেই বলেছি এটা সঙ্গীত এবং ক্রীড়া জগতের আহ সঙ্গে যুক্ত আছে। এছাড়াও আরেকটা হচ্ছে যে দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের সঞ্চিত অর্থ, টাকা, মেন যে আমাদের টাকা। পঞ্চম দ্বিতীয় কানেকশন হয়ে যাওয়া, এটা আর্থিক যোগ মারাত্মক তৈরি করে, যেটাকে বলা হয় ইজি মানি গেম। একটা সময় আসবে, ভাগ্য আপনার সাথ দেবে, যখন প্রচুর আপনি অর্থ রোজগার করবেন জীবনে। এই পঞ্চম প্রতি দ্বিতীয়, বিশেষ করে শেয়ার মার্কেটের নলেজ বা ইন্টারেস্ট আপনার থাকবেই থাকবে। তো বিজনেসের একটা মারাত্মক ক্রিয়েটিভিটি বুথ যদি থাকে, ডিপেন্ড করে যে এইখানে পঞ্চম প্রতি দ্বিতীয় কোন গ্রহ কিভাবে বসছে। শুক্র থাকলে ক্রিয়েটিভিটি আর্ট, বুধ থাকলে অ্যাকাউন্ট বিজনেস মাইন্ডেড, বৃহস্পতি থাকলে টিচার, শিক্ষকতা মুখের কথা, অর্থাৎ তারা শিক্ষকতার দ্বারা মানুষকে একটা নতুন পথ দেখাবে। টিচার, টিচিং এর যোগ, গুরু, খুব ভালো গুরু এটা হওয়ার যোগ দেখা যায়। এটাও একটা অত্যন্ত শ্রেষ্ঠ যোগ পঞ্চমপতি আপনার অর্থ ঘরে, ফ্যামিলির ঘরে আসলে। পঞ্চমপতি তৃতীয় ঘরে আসলে, এটা মারাত্মক পজিটিভ যোগ। অর্থাৎ থার্ড হাউস হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ আপনি পঞ্চম ঘরটা কি বললাম, ট্যালেন্ট, আর থার্ড হাউসটা হচ্ছে হার্ড ওয়ার্কের ঘর। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে যত আপনি প্র্যাকটিস করবেন, আপনার কাছে ট্যালেন্ট আছে, কিন্তু আপনি যদি সেটাকে আহ, সৎ উপযোগ না করেন, তাহলে সেই ট্যালেন্টের স্বীকৃতি আপনি পাবেন না। ঠিক দুটো উদাহরণ আমি দিতে পারি। একটা হচ্ছে যে আমাদের যে তবলচি আছে জাকির হোসেন, ট্যালেন্ট তো মারাত্মক, এবং সারা দিনে তিনি 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউয়াসলি সেই তবলা বাজাতেন। তবলা বাজাতে বাজাতে তিনি ঘুমিয়ে পড়তেন, তবলা বাজাতে বাজাতে তার আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যেত, তবুও তিনি থামতেন না। এই থার্ড হাউস, পঞ্চম ঘর। আর একটা দুটো উদাহরণ একসঙ্গে দিই আপনাদের। বিনোদ কামলি আর সচিন তেন্ডুলকর। বিনোদ কামলিরও মারাত্মক ট্যালেন্ট ছিল, কিন্তু তিনি প্র্যাকটিস করলেন না। তাই সেই প্র্যাকটিসের জায়গা থেকে, মানে সেই ট্যালেন্টটার স্বীকৃতি তিনি আর পেলেন না, মিস ইউজ করে ফেললেন সেই ট্যালেন্টটাকে। তো দেখুন, এটা সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ এটা থার্ড হাউস হচ্ছে রাইটিং স্কিল, পঞ্চম হচ্ছে পূর্বপুণ্য বা ট্যালেন্ট। এখানে কবি, সাহিত্যিক, নাটক, উপন্যাস যারা লেখে, রাইটার, মারাত্মক যোগ। যারা উম, এখনো পর্যন্ত দেখা গেছে এই পৃথিবীতে যারা বড় বড় রাইটার আছে, লেখক, তাদের চার্টে এই পঞ্চমপতি থার্ড হাউস, মারাত্মক ক্রিয়েটিভিটি। শুধু তাই না, এটা একটা খেলাধুলার বেস্ট যোগ, মানে যারা বেস্ট খেলাধুলা ন্যাশনাল লেভেল পর্যন্ত খেলেছে পঞ্চমপতি থার্ড হাউস। এবং খেলাধুলার মধ্যেও যে টেকনিক্যাল পার্টটা, সেটা ভীষণ রপ্ত করতে পারে। অর্থাৎ দেখুন, যে আপনি খুব ভালো খেলছেন মানেই যে আপনি পরবর্তীকালে খুব ভালো কোচ হবেন, অর্থাৎ যে ভালো খেলোয়াড় সে কিন্তু খুব ভালো কোচ নাও হতে পারে। যেমন সচিন তেন্ডুলকর, সে ভালো কোচ নাও হতে পারে, কিন্তু এই পঞ্চমপতি থার্ড হাউসে থাকলে তারা যেমন ভালো খেলবে, পরবর্তীকালে তারা খুব ভালো কোচও হতে পারে। ফিফথ এন্ড থার্ড, এই যে খেলাধুলার মধ্যে টেকনিক্যালি ব্যাপারগুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো তাদের নখদর্পণে, এটাও একটা অত্যন্ত ভালো যোগ। এবার সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, যখন যে কোনো জিনিস আমরা প্রথম শিখি, অর্থাৎ কেউ যখন সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানো শিখছে,
এবং গাড়ি চালানো শিখছেন। তখন আমাদের যখন আমরা নতুন নতুন সাইকেল চালানো শিখি তখন কি ডান দিক বাঁ দিক দেখি কত সিরিয়াস ভাবে দেখি, বা গাড়ি চালানো যখন শিখি স্টিয়ারিং ভাবে ডান দিক বাঁ দিকে লুকিং গ্লাস কত কিছু ভাবে কত সিরিয়াস ভাবে দেখি। কিন্তু যখনই আপনি এই গাড়ি চালানোটা শিখে গেলেন তখন কি এক হাতে স্টিয়ারিং ধরছেন এক হাতে ফোনে কথা বলছেন, কোনো ব্যাপার নেই। তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে করাচ্ছে, অর্থাৎ বারবার প্র্যাকটিস করতে করতে আপনি রপ্ত হয়ে গেছেন। এই হচ্ছে পঞ্চম পতি, থার্ড হাউস। এখানে ছোট ভাই বোনের জন্য তারা কিছু করে। হ্যাঁ, দেখবেন অনেক দাদা আছে যারা ছোট ভাইকে দাঁড় করানোর জন্য জীবনে অনেক স্যাক্রিফাইস ত্যাগ করেছে। ঠিক লর্ড থার্ড হাউসে ফেমের ঘর, নেম ফেমও এরা খুব ভালো পায়। বন্ধু ভাগ্য এদের ভীষণ ভালো, ক্রিয়েটিভিটি মারাত্মক ট্যালেন্টেড, কিন্তু এরা এটা একটা আলাদা স্টাইলে নিজের স্টাইলে কাজ করে, তাই এদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এদেরকে ওই বাধা ধরার কাজের মধ্যে দিলে হবে না। যখন এরা পূর্ণ স্বাধীনতা পায় কাজে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে পারে এই পঞ্চমপতি থার্ড হাউস। এবং ভাইয়ের জায়গা ভীষণ ভালো হয়, তারা ভাইয়ের জন্য কিছু করে। বন্ধুর জায়গা অত্যন্ত ভালো, জীবনে নেম ফেম এটা অবশ্যই পায়। পঞ্চমপতির চতুর্থ ঘর, চতুর্থ ঘরটাও জ্যোতিষশাস্ত্রে মারাত্মক পজিটিভ ঘর, অর্থাৎ সুখের ঘর, আপনার কমফোর্ট জোন, অর্থাৎ আপনি কতটা সুখী হ্যাপি। পঞ্চম ঘর হচ্ছে আপনি মানুষ হিসেবে কেমন, আর চতুর্থ ঘর হচ্ছে পার্সোনালি আপনি লাইফে কতটা সুখী, কার কত টাকা বাংলা গাড়ি এগুলো আছে দেখে লাভ নেই। তার চতুর্থ ঘর দেখুন সে কতটা সুখী, তার ব্যাংকে কত কোটি টাকা পড়ে আছে, তার কত কোটি টাকার প্রপার্টি আছে, সে কত কোটি টাকার টার্ন ওভার করছে, কিচ্ছু দেখে লাভ নেই। শুধু দেখুন তার চতুর্থ ঘর কেমন, তাহলে বুঝতে পারবেন চতুর্থের ভাগ্য ঘর হচ্ছে ঘুমের ঘর। তাহলে বুঝতে পারবেন তার ঘুম আসছে কিনা রাতে। পঞ্চমপতি চতুর্থ ঘরে আপনার পূর্বপুণ্য কমফোর্ট জোনে চলে এলো, মারাত্মক পজিটিভ। অনেক অ্যাস্ট্রোলজার এখানে কমেন্টস করতে পারে তারা পঞ্চমপতি তো নিজের থেকে দ্বাদশে চলে গেল, একদম দ্বাদশে গেল, কিন্তু কেন্দ্র ত্রিকোণ যোগটা আপনি কি ভুলে গেছেন? কেন্দ্র ত্রিকোণ যোগকে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ যোগ, আপনি লাইফে সবকিছু পাবেন, পূর্বপুণ্যই আপনার এখানে। চতুর্থ ঘর হচ্ছে আপনার মা, পঞ্চম ঘর আপনার গুরু, যে প্রাথমিক গুরু, অর্থাৎ আপনার মায়ের কাছ থেকে আপনি জীবনে বহু কিছু শিখেছেন, যে আপনার মা মহাময়ী মা বা আদর্শ মা হতে পারে। যখনই আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু হবে আপনার পূর্বপুণ্য ক্ষয় হতে শুরু হবে, শেষ হতে শুরু হবে। আপনার সন্তান পঞ্চম ঘর আর চতুর্থ ঘর মা, আপনার দেখবেন আপনার সন্তান আপনার মায়ের কাছে মানুষ হচ্ছে। যদি আপনি অনেকে অনেক সন্তান আছে না যে দিদা পাগল বা ঠাকুমা পাগল, এই যোগ পঞ্চমপতি চতুর্থে, ঠাকুমা দিদার অন্তঃপ্রাণ, অর্থাৎ আপনি যদি মহিলা হন তাহলে সে আপনার যদি সন্তান হয় সে দিদা অন্তঃপ্রাণ, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার সন্তান ঠাকুমা অন্তঃপ্রাণ। এই যোগ মারাত্মক, কিন্তু এটা একটা বিরাট নেগেটিভ যোগ আছে। কি চতুর্থ ঘর কি কমফোর্ট জোন, সুখের ঘর। তো যদি আপনি সুখের পায়রা হয়ে গেলেন, অর্থাৎ যদি কমফোর্ট জোনে চলে গেলেন অলসতা আপনাকে ঘিরে ধরবে, এটা একটা বিরাট নেগেটিভ যোগ। কিন্তু গাড়ি বাড়ি প্রপার্টি ভীষণ এক সময় হবে। এরা বাড়িতে বসে কাজ করতে পারে, হায়ার এডুকেশনের জন্য যদি বাইরে যায় তবুও দেখবেন তাদের চলে আসতে হবে। তার সন্তানও যদি হায়ার এডুকেশনের জন্য বাইরে যায় চলে আসতে হবে। সন্তান গৃহে ঘরের মধ্যে একটা বিরাট এরা শান্তি পায়, বাইরে যতই কাজ করুক বাড়িতে একটা আলাদাই শান্তি এই পঞ্চমপতি চতুর্থ ঘরে। এদের প্রপার্টি রিলেটেড কনস্ট্রাকশন বিজনেস বা ঘরে বসে কাজ, এদের ঘরে কমফোর্ট জোন, ঘরে অফিস ঘরে চেম্বার হতে পারে, ওয়ার্ক ফ্রম হোম এদের হতে পারে। এছাড়াও ঘরের যে সমস্ত ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারে, কনস্ট্রাকশনের কাজ, উম, তো এই সমস্ত কাজে এরা মারাত্মক পারদর্শী হয়। একটা ভীষণ ভালো যোগ। যদি দেখতে হয় সেটা কোন গ্রহ চলছে রাহু কেতুর অ্যাক্সেসে না হলে তাহলে জানবেন এটা একটা অত্যন্ত শ্রেষ্ঠ যোগ মধ্যে ধরা হয়। পঞ্চমপতি পঞ্চমে ভেরি গুড প্লেসমেন্ট, এটা এটা রাজা বা মন্ত্রীর যোগ বলা হয়।
আপনার পূর্বপুণ্যর ঘরে কোথাও সেটা ক্ষয় হচ্ছে না। যেরকম আপনার ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি কিছু এই পঞ্চমপতি পঞ্চমে মানে জীবনে আপনি কিছু করবেন। সেই থ্রি ইডিয়ট সিনেমার ডায়লগটা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ हमको मालूम है अब জীবন में कुछ करेंगे। তো এই হচ্ছে পঞ্চমপতি পঞ্চমী। মারাত্মক ক্রিয়েটিভিটি কিন্তু স্বাধীন চেতা। পূর্ণ স্বাধীনতা আপনাকে দিতে হবে। আপনার ট্যালেন্ট, জেনেটিক আপনার সন্তানের মধ্যে আসার সম্ভাবনা প্রবল। কিন্তু দেখতে হবে এখানে বৃহস্পতি আছে কিনা পঞ্চমপতি। অনেকে বলবে কারকায় ভাবনাশয়। কিন্তু ব্যাপারটা কারকায় ভাবনাশায়ও না। বৃহস্পতি যদি রাহু কেতুর অ্যাক্সেসে বা শনি মঙ্গল অ্যাক্সেসে হয়ে যায় তখন নেগেটিভ। আরেকটা কথা হচ্ছে বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের কন্ট্রোল পাওয়ারটা আপনার হাত থেকে চলে যায়। ধরুন বৃহস্পতি সন্তানের ঘরে বসলো পঞ্চম ঘরে। তা সন্তান আপনার মারাত্মক ট্যালেন্টেড, মেধাবী হবে। কিন্তু স্বাধীন চেতা হবে। তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলেই সমস্যা। অর্থাৎ সন্তানের উপর কন্ট্রোল পাওয়ারটা আপনার থাকবে না। চাবি আপনার কাছে থাকবে না। এটা কিন্তু যোগ মারাত্মক যোগ। মানুষ হিসাবেও আপনি ভীষণ ভালো, সমাজে বিরাট নেম ফেম পাবেন। এই যোগ যদি যাদের আছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে। শুধু দেখুন ভাব চলিতে সে আগের ভাব পিছনে ঘরে চলে যান না যাচ্ছে। অর্থাৎ লগ্ন ডিগ্রির মধ্যেই পঞ্চম ঘরের মালিকের ডিগ্রি 15 ডিগ্রির মধ্যে থাকলেই মারাত্মক রেজাল্ট সে দেবে। এটা একটা অত্যন্ত পবিত্র যোগের মধ্যে এই যোগ ধরা হয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ যোগ এটা। আপনার সন্তান স্বাধীন চেতা। তা আপনার প্রফেশন না অ্যাকসেপ্ট করতে পারে। এখানে আপনার সন্তান বিজনেস মাইন্ডেড হতে পারে, ব্যবসা করতে পারে। সে মারাত্মক ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকবে। আপনার মধ্যেও যেরকম থাকবে আপনার সন্তানের মধ্যেও থাকবে। আরেকটা জিনিস হচ্ছে দেখবেন আপনার ভাগ্য সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সন্তান হওয়ার পর। ওই যে প্রথমেই বললাম না যে কোনো দেখেছেন যে ছেলে হলে বা বাড়িতে মেয়ে হলে আমাকে বলে না আমি হওয়ার পর আমার বাবা চাকরি পেয়েছে গভর্নমেন্ট জব, আমার বাবার ব্যবসা বিরাট হয়েছে, অনেক পজিটিভ হয়েছে। এই যোগ অর্থাৎ আপনার যদি পঞ্চমপতি পঞ্চমে থাকে তাহলে আপনার ভাগ্য খুলবে, বিরাট খুলবে আপনার সন্তান হওয়ার পর। একদম মিলিয়ে নেবেন যদি সেখানে কেতু রাহু না থাকে। এটা একটা অত্যন্ত ভালো যোগ। মানে ওই যে বৃক্ষ তার ফলে পরিচয়, এটার একটা বোঝা যায় অত্যন্ত শ্রেষ্ঠ যোগের মধ্যে এই যোগ পড়বে। কিন্তু সন্তান স্বাধীন চেতা হবে। পঞ্চমপতি ষষ্ঠে নিজের থেকে সেকেন্ড হাউসে যাচ্ছে। কিন্তু 6 নম্বর ঘরটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে ত্রিক ভাব বলি। 6, 8, 12। তো এই যে পঞ্চমপতি ষষ্ঠে যাওয়াটা এটা জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ যোগের মধ্যে ধরা হয় না। আপনার সন্তান পরবর্তীকালে আপনার শত্রু হয়ে যেতে পারে। অনেক বাবা মা আছে দেখবেন যে বৃদ্ধ বয়সেই তারা পরিশ্রম করছে, 70 বছর বয়সে রাস্তায় দেখবেন গাড়ি চালাচ্ছে, কষ্ট করছে, মজদুরি করছে। এই পঞ্চমপতি ষষ্ঠী। অর্থাৎ আপনার সন্তান আপনাকে দেখবে না বা শত্রু হয়ে যাবে, এই যোগটা সন্তানের জায়গা নেগেটিভ হলো এটা আপনার জীবনে কিন্তু অনেক পজিটিভ দিক আছে। যেমন দেখুন পঞ্চমপতি ষষ্ঠে এটা একটা উচ্চ শিক্ষার যোগ। অর্থাৎ কিছু মানুষ আছে দেখবেন তাদেরকে যতক্ষণ জীবনে প্রেশার না আসে না তারা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেন। এবং কিছু স্টুডেন্ট আছে সারা বছর পড়বে না, পরীক্ষা 2-3 মাস আগে একদম টানা পড়ে যাবে, দিয়ে যারা সারা বছর পড়ছে তাদের থেকেও খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসলো। এটাই হচ্ছে পঞ্চমপতি ষষ্ঠী। জীবনে প্রেশার না আসলে তারা ঠিক কাজ করতে পারে না। এটা ল ডিপার্টমেন্ট, উকিল, ডাক্তার। 6 নম্বর ঘরটা হচ্ছে মানুষের সংঘর্ষ, কষ্ট, দুঃখ, স্ট্রাগল, রোগ। সেইখান থেকে যদি আপনি সেবা করতে পারেন, সেটা আপনার যদি প্রফেশন হয়ে যায়, উকিল, ডাক্তার, তাহলে কিন্তু এটা বিরাট ভালো যোগ। আপনার পূর্বপুণ্য সেখানে এসেই পড়লো। অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকুন। এটা একটা ভীষণ পজিটিভ। পঞ্চম ঘর উচ্চশিক্ষা আর এই ষষ্ঠ ঘর হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। তো
যত কম্পিটিশন আসবে জীবনে, খেলাধুলা হোক, উচ্চশিক্ষা হোক, সেটা অত্যন্ত ভালো। শুধু তাই না, ৬ নম্বর ঘরটা হচ্ছে লোন, ফাইন্যান্স অর্থাৎ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তারা অত্যন্ত ভালো আ এই কাজ করতে পারে। এছাড়াও যারা মানুষের যত প্রবলেম সলভ করবে, তাদের জীবনে এটা একটা বিরাট উন্নতির যোগ তৈরি করছে। কারো জীবনে যত বড়, বড় প্রবলেম এটা সলভ করবে। এবং দেখবেন এটা একটা বিরাট রেমেডি আছে। সেটা হচ্ছে যে আ অসুস্থ মানুষের ওষুধ ডোনেট করা, দান করা। এটা যত আপনি ওষুধ ডোনেট করবেন, দান করবেন, তত আপনার পূর্বপুণ্য জাগ্রত হবে। তত আপনার ভাগ্য জাগ্রত হবে। এটা একটা নেগেটিভ যোগ আছে পেটের সমস্যা। লিভার, স্টমাক, ডাইজেস্টিভ মানে হজম হওয়ার বিরাট একটা সমস্যা, কনস্টিপেশন, শনি থাকলে তো আরো নেগেটিভ। তো এটার একটা এই পেটের সমস্যা, এটার একটা নেগেটিভ। সন্তানের সঙ্গে সম্পর্ক নেগেটিভ হওয়া, তাও দেখতে হবে সেখানে আরো অন্য কোনো গ্রহ আছে কিনা। কিন্তু এভারেজ এটা আপনার নেগেটিভ যোগ তৈরি করে। ঘুমের একটা বড় সমস্যা তৈরি করবে, পেটের বড় সমস্যা তৈরি করবে। এখানে যোগ ব্যায়াম, আ আপনার মর্নিং ওয়াক, এক্সারসাইজ, জিম এইগুলো করতে পারলে এটা একটা ভালো যোগ। অর্থাৎ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন জিম ট্রেনার। পঞ্চমপতি ষষ্ঠে ৬ নম্বর ঘরে এখানে সন্তান হতে গেলেও নানা রকম সমস্যা, সিজারেশন হতে পারে এখানে, অস্ত্রোপচার বা আইভিএফ হতে পারে। প্রেমের জায়গাটা খুব নেগেটিভ। প্রেম বারবার ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রেম না টেকা বা প্রেমের জন্য আপনি লোন নিলেন, অর্থাৎ আপনার প্রেমিককে কোনো লোন থেকে বাঁচানোর জন্য আপনি লোন নিয়ে সেই লোন শোধ করলেন, তাহলে কিন্তু এটা বিরাট নেগেটিভ যোগ। সেই যোগ থেকে আপনি মুক্তি নাও পেতে পারেন। পঞ্চমপতি সপ্তমে যারা একটাই প্রশ্ন করে এসে, দাদা আপনারা আমাদের রিলেশন আছে ৫ বছরের, দেখুন তো এটা বিয়েতে পরিণত হবে কিনা। পঞ্চম ঘর আপনার প্রেম, সপ্তম ঘর বিবাহ। 90% চান্স থাকে প্রেমজ বিবাহ, প্রেম করে। তবু চতুর্থ ঘর দেখতে হবে সেখানে কতটা কমফোর্ট জোন আছে। কিন্তু এটা প্রেম বিবাহ ইন্ডিকেট করে। আপনি খুব টকেটিভ স্বভাবের হতে পারেন, খুব কথা বলতে পছন্দ করেন। কিন্তু প্রেম করে বিয়ে হলেও অনেকে হয় না যে প্রেম করে বিয়ের পর আ যে ম্যারেড লাইফে আনহ্যাপি। তো আপনার জীবনসাথী, আপনার পূর্বপুণ্য জীবনসাথী। আপনার জীবনসাথীর সঙ্গে খারাপ যত ব্যবহার করবেন আপনার পুণ্য ক্ষয় হবে। কিন্তু আবার আপনার জীবনসাথীও অনেকটা পিকি টাইপের হতে পারে। মানে অনেক অনেক বেশি পসেসিভ হবে। আপনি কি খাচ্ছেন, কি পোশাক পরছেন সেটা জীবনসাথী একদম ঠিক করে দেবে। কোন বন্ধুদের সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন, মানে পুরো জীবনটা একটা ব্যক্তি স্বাধীনতাটা আপনার অনেকটা বিয়ের পর নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এটার বিরাট পজিটিভ দিক হচ্ছে যে বিজনেস মাইন্ডেড ব্যবসা, ব্যবসায়িক বুদ্ধি অত্যন্ত ভালো। বিশেষ করে যে সোশ্যাল ইভেন্ট, এরা খুব ভালো করতে পারে। যেকোনো সে ক্যাটারিং ব্যবসা হোক, সোশ্যাল ইভেন্ট হোক, সোশ্যাল অর্গানাইজেশন হোক, মারাত্মক। তাদের উপর দায়িত্ব দিন, পুরো একদম সেই কাজটা কমপ্লিট করে দেবে। নিখুঁতভাবে কমপ্লিট করবে। যেকোনো ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ইভেন্ট, এনজিও এত ভালো যোগ। কিন্তু ম্যারেড লাইফে প্রেম করে বিয়ে হয়েও কিছু মানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ম্যারেড লাইফে। আপনার জীবনসাথী অনেকটা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু তার মধ্যে থেকেও যত অ্যাডজাস্ট করতে পারবে এখানে তার উপর ডিপেন্ড করছে। শুধু দেখতে হবে যে আপনার দ্বারকারকা কে আছে এখানে। অর্থাৎ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, কোন গ্রহটা সবথেকে কম ডিগ্রিতে বসে আছে সেই গ্রহটা দেখুন, সেই গ্রহটা কোথায় বসে আছে। পুরো আপনার হিসাব হয়ে যাবে আপনার বিবাহিত জীবন কেমন যাবে। এটা একটা, এটাও একটা মারাত্মক যোগ, খুব ভালো যোগ। পঞ্চমপতি অষ্টম ঘরে, অষ্টম ঘরটা হচ্ছে রহস্যের ঘর। যে ঘরটা আমরা সবকিছু লোকাই আমাদের জীবনে, যা আমরা প্রকাশ করতে পারি না। মাটির নিচে দেখুন, অষ্টম ঘর হচ্ছে শ্মশান, মাটির নিচের ঘর, গোপন ঘর, রিসার্চ ঘর, খোঁজ। এটা একটা বিরাট কম্বিনেশন আছে, মারাত্মক। এই যোগটা দেখবেন বড় বড় সায়েন্টিস্টদের চার্টে
যারা বড় বড় রিসার্চ সায়েন্টিস্ট তাদের জন্য, খুব বড় অ্যাস্ট্রোলজারদের চার্টে এই যোগ আছে। পঞ্চম অষ্টম কানেকশন না হলে তারা অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবে না। হ্যাঁ, প্রফেশনালি অ্যাস্ট্রোলজার, আর দেখবেন যারা একদম বেশভূষা পরে, লাল বস্ত্র পরে, এত বড় তিলক করে, এত রুদ্রাক্ষ মালা পরে সব করছে, সেই অ্যাস্ট্রোলজারদের কথা বলিনি। যাদের দেখবেন প্রচুর নলেজ আছে অথচ একদম সাদামাটা, সেই সমস্ত ভালো অ্যাস্ট্রোলজারদের চার্টে যোগ পঞ্চম অষ্টম। কারণ এটা তন্ত্র মন্ত্র, অকাল্ট, রিসার্চ, মাইন্ড, তেল, লোহা, যন্ত্রাংশ, এটা একটা। কিন্তু এটার একটা প্রেমের ব্যাপার, বিরাট রহস্য আছে। প্রেম তাদের হয়তো টিকবে না, কপুরের মতো উড়ে যায় পঞ্চমপতি এই অষ্টম ঘরে গিয়ে বসে থাকে। কিন্তু তাদের অষ্টম ঘরটা হচ্ছে সাডেন চেঞ্জ, ট্রান্সফরমেশন, মানে জীবনে পরিবর্তন। তাহলে প্রেম তাদের জীবনে পরিবর্তন করে দেবে। যেমন ধরুন কারোর সিংহ লগ্ন, তার পঞ্চমপতি অষ্টমপতি একই, সেই বৃহস্পতি যদি অষ্টমে বসে, তাদের জীবনে একটা রিসেন্ট আমার কাছে কেস এসেছিল, মেয়েটা, তার আহ, মেয়েটার জীবন মারাত্মক উচ্ছৃঙ্খল। হ্যাঁ, তো অথচ ভালো চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে, কিন্তু মারাত্মক উচ্ছৃঙ্খল। ওর জীবনে এমন একটা ছেলে আসলো, পুরো 180 ডিগ্রি মেয়েটাকে চেঞ্জ করে দিল, এমন ভালোবেসে। সম্পূর্ণ মেয়েটা যেরকম উচ্ছৃঙ্খল ছিল ততটাই ভদ্র নম্র সেই ছেলেটা তার জীবনে আসার পর। কিন্তু ছেলেটা তার জীবনে আসলো, চলে গেল, টিকলো না। মেয়েটা ভাবতেই পারেনি যে সেই ছেলেটা তার জীবনে থাকবে না। কিন্তু মেয়েটা যতদিন বাঁচবে ওই ছেলেটাকে কোনোদিন ভুলবে না। হয়তো তাকে জীবন সাথী হিসাবে পেল না, মেয়েটাকে পুরো লাইফ চেঞ্জ করে দিয়ে গেল। অর্থাৎ এই ভালোবাসা, একটা জীবনে বিরাট চেঞ্জ পরিবর্তন আসে, কিন্তু তাদের ভালোবাসাটা সে রেল লাইনের দুটো পাতের মতো, সমান্তরাল ভাবে যাবে কিন্তু একসঙ্গে মিশবে না। ঠিক রাধা কৃষ্ণের প্রেম, এর থেকে বড় উদাহরণ আমি দিতে পারি না। তাহলে পঞ্চমপতি অষ্টমে এই যে প্রেম রিলেশনশিপ, এগুলো নেগেটিভ। কিন্তু বড় বড় সায়েন্টিস্টদের চার্টে, রিসার্চারদের চার্টে, শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেটে বড় বড় রিসার্চার আছে, তাদের চার্টে এই যোগ মারাত্মক ভাবে দেখা যায়। শিক্ষা, পঞ্চম ঘর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, সেখানেও চেঞ্জ হতে পারে। যেটা নিয়ে পড়াশোনা করলেন সেটা আপনার প্রফেশন নাও হতে পারে। আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেন, অন্য সাবজেক্ট আপনার প্রফেশন হয়ে গেল। তন্ত্র মন্ত্র অকাল্টে বিরাট নলেজ, এটা থাকবে। কিন্তু হ্যাঁ, এটা একটা নেগেটিভ জিনিস আছে, সে হিন্দিতে বলা হয় না, ডর ডর কে জিনা, ভয়ে ভয়ে জীবন। তো এটা একটা মনের মধ্যে ফোবিয়া কাজ করে। আমার উপর কেউ তন্ত্র ক্রিয়া করে দিল, কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিল। জীবনে যখনই খারাপ সময় আসবে না গ্রহ নক্ষত্রে, তারা ভাববে যে বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় হিংসা করে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করছে। এটা পুরো মাথা থেকে আপনি আউট করে দিন। এই জিনিসগুলো বা টোটকা, এ প্রতিকার, এইসব জিনিসের মধ্যে যাবেনই না। কারণ আপনার বুদ্ধি পঞ্চম ঘর পূর্ব পুণ্য, সেটা একদম অষ্টম ঘরে এসেছে। মাঝে মাঝে আপনি উপবাস করুন, এখানে মন্ত্র সিদ্ধি মারাত্মক হয়ে যায় খুব তাড়াতাড়ি। যেটা আমার হয়তো 5 বছর লাগবে, আপনার পঞ্চমপতি অষ্টমে আপনার 5 মাসে হয়ে যাবে। এখানে একটা বিরাট রহস্য থাকে কিছু মানুষের, যারা এমন কিছু কিছু মন্ত্র পেয়ে যায়, তারা সেই কাউকে বলবে না, কিন্তু সেটা রহস্য। কারণ অষ্টম ঘরটা গোপন ঘর। সেই মন্ত্র দ্বারা জীবনে তারা সবকিছু ডিজায়ার ফুলফিল করতে পারে। এমন কিছু গোপন জিনিস, গোপন মন্ত্র পেয়ে গেল সিদ্ধি মেডিটেশনের দ্বারা এই পঞ্চম ঘর অষ্টমে। এটা কোনো বড় তান্ত্রিকের ক্ষেত্রেও হতে পারে। তার এমন কোনো তন্ত্র সাধনা পিশাচ সিদ্ধি করলো, তার ফলে তাদের জীবন একটা বিরাট পরিবর্তন তাদের জীবনে আসলো। হ্যাঁ, পঞ্চম ঘর সন্তানের ঘর। এটা সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ না। সন্তান হয়তো নিজের থেকে সুখের ঘরে যাচ্ছে, আপনার সঙ্গে সন্তান সম্পর্ক কোনো সময় এটা খারাপ হতে পারে। সাডেন প্রেগন্যান্সি এটা হতে পারে। বেবি প্ল্যানিং যারা ছাড়াই হঠাৎ করে প্রেগন্যান্সি এসে যায়। মিসক্যারেজ বারবার হতে পারে মহিলাদের এই পঞ্চম ঘর অষ্টমী। সিজারের অস্ত্রোপচার করে সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেগন্যান্সির ব্যাপারটা নেগেটিভ, সন্তান হওয়ার জায়গাটা নেগেটিভ। তন্ত্র মন্ত্র থেকে দূরে থাকুন আপনি, সৎ পথে করুন, নিজে মন্ত্র চ্যাটিং করুন, আপনি মেডিটেশন করুন, মন্ত্র সিদ্ধি করুন, কিন্তু কুসংস্কার ব্যাপারগুলো থেকে
একদম দূরে থাকুন। মনের মধ্যে থেকে দূর করে দিন ওই উপায় প্রতিকার তা ওসব একদম বার করে দিন। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, এটা মনের মধ্যে বিশ্বাস আনুন যে আপনার ব্ল্যাক ম্যাজিক এসব আপনাকে ভয়ে ভয়ে জীবন কাটানো এসব দরকার নেই আপনার। এটা মারাত্মক যোগ। এই যেদিন আপনি এই রহস্যটা আপনি জানতে পারবেন যে আপনার পূর্বপুণ্যটা কোথায় ইউজ হচ্ছে, এটা একটা বিরাট রেমিডি বলছি। শ্মশান, অষ্টম ঘর হচ্ছে শ্মশান। মাঝে মাঝে শ্মশানে গিয়ে একা বসে থাকবেন ৫ মিনিট ১০ মিনিট, হ্যাঁ, এবং মানুষকে খাওয়াবেন, ভরপেটটা খাওয়ান, দেখবেন এটার একটা বিরাট বিরাট ভালো রেমেডি, তাড়াতাড়ি মন্ত্রসিদ্ধি, জীবনে বিরাট আপস এন্ড ডাউনস থেকে উন্নতির পথে আপনি আসতে পারেন। পঞ্চমপতি বা নবম ঘরে, ভাগ্য ঘরে অসাধারণ যোগ। যতগুলো যোগ বললাম তার মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ যোগ, এর থেকে জ্যোতিষশাস্ত্রে আর ভালো যোগ হতে পারে না। পঞ্চমপতি নবমে মানে পঞ্চম ঘর আপনার সন্তান, নবম ঘর আপনার পিতা। ঠিক, এটা আপনার পিতা এবং সন্তান, যেমন আপনার ফ্যামিলিতে লিনিয়েজ আছে না, যে বংশ পরম্পরায়, অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে এসে একটা বিরাট কানেকশন, সোল কানেকশন তৈরি করে। অর্থাৎ আপনার ৩ পুরুষের আগে সে আপনার ফ্যামিলিতে, আপনাদের সব ফ্যামিলিতে আবার জন্মগ্রহণ করেছে। দেখবেন আপনার সন্তানের সঙ্গে আপনার দাদু মানে আপনার বাবার মারাত্মক একটা নিবিড় সম্পর্ক। যদি আপনার এই দাদু নাতির সম্পর্ক যখনই খারাপ হবে, আপনার ভাগ্য, আপনার ডেস্টিনি খারাপ হবে। তাই আপনার ভাগ্য ডিপেন্ড করছে আপনার সন্তান হওয়ার পর। আপনার সন্তান হলেই আপনার ভাগ্য খুলবে, আপনার ডেস্টিনি খুলবে, আপনার ফ্যামিলি বিরাট একটা বংশের মুখ উজ্জ্বল হবে। এটা এটা অসম্ভব সুন্দর যোগ। মানে এজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে আপনি একদম জেন্টলম্যান বলা যেতে পারে। ধর্মর উপর বিরাট আস্থা আপনার আছে, ধর্ম কর্ম গীতা পাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নলেজ আপনার ভেতরে যেন পূর্ব জন্ম থেকেই আপনি সেই শিক্ষা সংস্কার নিয়ে এসে, আপনি নিজে তো ভাগ্যবানই এবং আপনার আশেপাশে যারা থাকে তারাও নিজেকে ভাগ্যবান মনে করে। জীবনে যতই খারাপ দশা আসুক, দৈব কৃপা আপনাকে সবসময় প্রোটেক্ট করবে, কোনো না কোনো ভাবে আপনাকে রক্ষা করবে। এবং এই দশাতে আসলে জীবনে একদম 0 থেকে 100-এ আপনাকে নিয়ে যাবে এই পঞ্চমপতি নবমে। ভাগ্যের ভাগ্য ঘর, এটা এর থেকে ভালো যোগ আর হতে পারে না। অর্থাৎ আপনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান মানুষ, একদম জেন্টলম্যান, ভদ্রলোক বলতে পারি। জীবনে উম অসৎ কাজ আপনি করেননি। যদি এরকম কারো যোগ থাকে, ভিডিওর নিচে কমেন্টস করবেন। অন্তত আমার এইটুকু শুনে ভালো লাগবে যে হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র সঠিক কাজ করে। সেটা আপনার ভিডিওতে আপনার কমেন্টসটা অন্তত থাকলে এটা ভালো লাগবে। এবার আসি পঞ্চমপতি দশমে, কর্মঘরে। পঞ্চমপতি সে নিজের থেকে ষষ্ঠে যাচ্ছে, কিন্তু সেই চতুর্থের মতো, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে। এটা একটা মারাত্মক ট্যালেন্টেড এই যোগ। যদি মকর লগ্ন আর আপনার কন্যা লগ্ন মানে কর্কট লগ্ন হয়, তাহলে অনবদ্য যোগ। কারণ শুক্র পঞ্চমপতি ও দশমে তুলা রাশিতে ক্ষেত্রে বসে থাকে। যাই হোক, আপনি যতটা ট্যালেন্টেড ক্রিয়েটিভ, আপনার সন্তান তার থেকেও বেশি বংশের মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান। দশম ঘর হচ্ছে কেরিয়ার, প্রফেশন। আপনার সন্তান হওয়ার পর আপনার কেরিয়ার চেঞ্জ হতে পারে, প্রফেশন চেঞ্জ হতে পারে, এবং আপনার প্রফেশন আপনার সন্তান সেটা অ্যাকসেপ্ট করতে পারে, ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারে। অনেকে ফ্যামিলি বিজনেস পায়। এটা আপনার সন্তান আপনার বংশের মুখ উজ্জ্বল করবে, এত ভালো যোগ পঞ্চমপতি দশমী। কিন্তু যদি সেই পঞ্চমপতি আপনার সন্তান নিজের থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে, তার জীবনে প্রাথমিকভাবে কিছু সংঘর্ষ, স্ট্রাগল, এই যোগ হতে পারে। কিন্তু এটাও একটা শ্রেষ্ঠ মারাত্মক ট্যালেন্টেড হয় এরা। ক্রিয়েটিভিটি বললাম না যে ঘষে মেজে দক্ষ হওয়া যায় কিন্তু প্রতিভাবান হওয়া যায় না। আর একটা কথা, বৃক্ষ তার ফলে পরিচয়। এই দুটোই আপনার সন্তানের ওপর ডিপেন্ড করবে। এই ফিফথ লর্ড অ্যান্ড 10th হাউস, এটা একটা সত্যি অত্যন্ত শ্রেষ্ঠ যোগ। পঞ্চমপতি আপনার দশমে, সেখানে আপনার সোশ্যাল, যে মানুষ কি বলছে, কে কি বলছে, অত আপনি
খেয়াল করবেন না, কারণ সবার কাছে আপনি ভালো হতে পারবেন না। তাই নিজের ক্ষতি করে সবার দয়ালু, বেশি দয়ালু কিন্তু ভালো না। সবার উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না, তাহলে কিন্তু এই যোগটা নেগেটিভ হতে পারে, প্রোগ্রেসে আপনার উন্নতিতে বাদ থাকতে পারে। পঞ্চমপতি একাদশ, এটা একটা ভীষণ ভালো যোগ। একাদশ মানে আপনার ইচ্ছা পূরণ, পঞ্চম ঘর আপনার পূর্ব পুণ্য, তাহলে বুঝুন কতটা এটা শুভ যোগ, এই ইন্ডিকেশনই দিচ্ছে। বিরাট আর্থিক ভালো যোগ, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, এই যে যোগ, এই যে পঞ্চমপতি একাদশে, শেয়ার মার্কেটে বিরাট ইন্টারেস্ট থাকে এদের। এবং পঞ্চমী যদি রাহু থাকে তাও সেই শেয়ার মার্কেটে বিরাট ইন্টারেস্ট থাকে, যেরকম সেরকম পঞ্চমপতি একাদশে নলেজও থাকে, জ্ঞানও থাকে। বন্ধু ভাগ্য দেখবার মতো, বন্ধুদের যেমন এরা উপকার করবে, সেদের বন্ধুদের সাপোর্টও এরা পাবে। আবার একাদশ ঘর হচ্ছে সোশ্যাল, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং মারাত্মক, তাদের মুখের ভাষা, স্পিচ, তাদের ট্যালেন্ট এবং সমাজের নেম ফেম, এটা অবশ্যই পেয়ে থাকে। এখানে সূর্য একাদশে থাকলে, পঞ্চমপতি হয়ে যদি একাদশে থাকে, সেখানে একমাত্র পঞ্চমপতি হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে একাদশ কুম্ভ রাশি, এখানে বাবার জন্য কিছু নেগেটিভ হতে পারে যদি মেষ লগ্ন আপনার হয়, এক্সেপশনাল, কারণ বাবার জায়গাটা নেগেটিভ সূর্য যদি হয়। বাকি গ্রহ পঞ্চমপতি একাদশে সোশ্যাল, একাদশ ঘরটা হচ্ছে সোশ্যাল, অর্থাৎ আপনি এই সোশ্যাল সমাজকে যে চোখে দেখবেন, বাকিরা কিন্তু সেই চোখে দেখতে পারবে না, কারণ স্পেশাল কিছু একটা ট্যালেন্ট, নলেজ আপনার আছে। এখানে আর্থিক স্থিতি বিরাট পজিটিভ, বিরাট রাজযোগ বলা হয়। জীবনে আপনি কিছু করবেন, প্রচুর অর্থ রোজগার করবেন। শেয়ার মার্কেটে প্রথমেই বলেছি যে এখান থেকে বিরাট গেইন, সেটা নলেজ আছে। এছাড়াও এটা দেখবেন অনলাইন থেকে টাকা রোজগার করে, অনলাইন বিভিন্ন ভিডিও গেম খেলে, বিভিন্ন কিছু করে অনলাইন থেকে যারা টাকা রোজগার করে, এই পঞ্চমপতি একাদশে সোশ্যালের জায়গাটা ভীষণ ভালো। কিন্তু এটা একটা বিরাট নেগেটিভ, এটা কট্টর রাজনীতির সাপোর্ট করে, অর্থাৎ অন্ধের মতো, ধৃতরাষ্ট্রের মতো যে রাজনীতির দলকে সাপোর্ট করবে, সেটা একদম কট্টর ভাবে করবে, অন্ধভাবে করবে, এটা একটু নেগেটিভ। বাকি বন্ধুদের জায়গা, এখান থেকেই একটু এই রাজনীতির জন্য বন্ধুদের জায়গা খারাপ হতে পারে। বাকি তো আপনার জীবনে এটা আর্থিক ভাবে বিরাট একটা সময় আপনাকে অর্থ এনে দেবে। পঞ্চমপতি 12 নম্বর ঘর দ্বাদশ, তাহলে পঞ্চমপতি 12 নম্বর ঘরে যাচ্ছে, তো সে নিজের থেকে কিন্তু এটা অষ্টমে যাচ্ছে। এটা খুব একটা ভালো যোগ না। সন্তান কিংবা আপনি উচ্চ শিক্ষার জন্য বাইরে চলে যেতে হতে পারে, হয়তো আপনি আর উচ্চ শিক্ষার জন্য বাইরে গেলেন, কিংবা আপনার সন্তান উচ্চ শিক্ষার জন্য বাইরে গেল, বা কর্মসূত্রে বাইরে চলে গেল, সন্তান আপনার কাছে থাকবে না। থাকলে এটা একটা বিরাট নেগেটিভ, আপনার সঙ্গে সন্তানের নেগেটিভ যোগ। কিন্তু এটাই, এই যে আছে না যে পঞ্চমপতি 6, 8, 12, এই যে যোগটা বললাম, ডর ডর কে জিনা, ভয়ে ভয়ে জীবনে কাটানো, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এখান থেকে ভয় যে কেউ আমার ক্ষতি করছে, এই সব জিনিসগুলো মাথা থেকে আউট করে দিন। ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র এইসব আনবেন না, কোনো টোটকা প্রতিকার আনবেন না। এটা একটা আইসোলেশনের ঘর। পঞ্চম ঘর আইসোলেশন মানে হচ্ছে দ্বাদশ ঘর, পঞ্চম ঘর বুদ্ধি, দ্বাদশ ঘর হচ্ছে আইসোলেশন, অর্থাৎ আপনার এখানে আইসোলেশন বলতে হয় জেল, নয় আশ্রম, যেখানে আপনার ফ্যামিলি থাকবে না, আপনাকে একা থাকতে হবে। দেখবেন অনেকে ছোটবেলায় মেসে থাকে, তাদের কি না বাবা মা থাকে, নিজের একাই সব কাজ করতে হয়, রান্না, আপনার জামা কাপড় কাচা, মশারি টাঙানো, বাসন মাজা, সব। তো সেখানে কিন্তু ফ্যামিলির সাপোর্ট থাকছে না, ঠিক পঞ্চম ঘর দ্বাদশে। কিন্তু এটা একটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালের জন্য মারাত্মক একটা সময় আসবে, যেখানে জীবনে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অনেক কিছু ভালো হবে। তবে তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, এইসব কুসংস্কার, এই টোটকা, এগুলো করবেন না। হ্যাঁ, এখানে গুরু আপনার গুরু বারবার চেঞ্জ হতে পারে। কোনো একটা সদ্গুরুর ভিডিও দেখছেন, দুদিন ভালো লাগলো, তারপরে আপনি সেটা না দেখে অন্য কিছু দেখলেন। মহিলাদের ক্ষেত্রে এটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বিরাট থাকছে, এবং আপনার সাডেন প্রেগনেন্সি বা মিসক্যারেজ হওয়ার, অস্ত্রোপচার হওয়ার, পেটের সমস্যা, এই যে ব্যাপারগুলো, কনস্টিটিউশনের সমস্যা, এটা একটা নেগেটিভ যোগ দেখা যায়। হজমের সমস্যা, এই যোগগুলো দেখা যায়।
কিন্তু এটা মানুষ হিসেবে আপনি ভালো, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, মন্ত্র চ্যাটিং এর জন্য ভীষণ ভালো। আপনার সন্তানের জন্য কিছু না কিছু নেগেটিভ যদি সন্তান আপনার থেকে দূরে থাকে তাহলে সেটা ভীষণ ভালো। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।